না, নূর বলা হয়েছে, নফস বলা হয় নাই। নফস মারা যাইব, ওনারা একটা দলিল দেয় আয়াতের যে ইন্নাকা মাইয়াতুন, যে তাহারাও মারা গেছে আপনিও মারা যাইবেন। ওইটার আগে পিছে কইরা দেখেন মানুষকে বলতাছে, নফসকে বলতাছে, রসুলকে না। সারা কোরআনে এক জায়গায় আছে কুল্লু রসুল যায়কাতুল মউত, কুল্লু নবী যায়কাতুল মউত, কুল্লু রূহ যায়কাতুল মউত। না, কেন? নফস মারা যায়, দেহ ধ্বংস হয়, কিন্তু রূহ নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আর এই দেহ মৃত্যুতে ধ্বংস হয়। যিনি ওলিয়ে কামেল তার দেহ মরণে ধ্বংস হয় না, অক্ষত থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেহ মুবারক অক্ষত, নষ্ট হয় নাই। সাহাবায়ে আজমাইনদের দেহ মুবারক অক্ষত, এবং ওলি আল্লাহদের দেহ মুবারকও নষ্ট হয় না, সেটিও অক্ষত থাকে। তাইলে ওলি আল্লাহর দেহ হয়তো নষ্ট হয় না, রসুল মারা যাইব কেমনে? রসুল যদি মারা যায়, রসুলের সাথে কোরআন যুক্ত, কারণ রসুলের বাণী কোরআন। কোরআন জিন্দা থাকে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা মেজাজি কোরআন। একটা কাগজ কালির আরবি ভাষার কোরআন, আর একটা হচ্ছে নুরি কোরআন, জিন্দা কোরআন। যেই কোরআন কথা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে, এই ঠোঁট মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে। রবের বাণী বের হয় রসুলের জবান দিয়ে। ওই কোরআন ছিল জবানি, ওই কোরআন কখনোই কাগজ কালি ভাষার না। কাগজ কালি ভাষার সেইটা হরফের লিখা কোরআন, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করেন রসুলের ওফাতের অনেক বছর পরে, প্রায় 20-22 বছর পরে। তাও এক কপি, এই হাজার হাজার কপি না, হাজার হাজার কপি লেখা সম্ভব হয় নাই। তাহলে রসুল সে কে? রসুল কাকে বলে? রসুল আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন নবী আল্লাহ, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব তিনি, আল্লাহর রসুল তিনি, আল্লাহর নবী তিনি, আল্লাহর আব্দুহু রাহমাতাল লিল আলামিন। তাহলে রসুল যদি মারা যায়, তাহলে রহমত কি বাইসা থাকে? বলেন, মহানবী যদি মারা যায়, রাহমাতাল লিল আলামিন যে কইলা, আলম কয় নাই, আলামিন কইছে। সমস্ত জগতের, এই সারা জগতের জাহানের রহমত আল্লাহ, সমস্ত জগতের রব। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। ওই আলমেরই রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলমের রব আল্লাহ, সেই আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রহমত না থাকে, রব থাকবো? তাহলে যে ওয়াহাবিরা, যে উমাইয়া আব্বাসিয়ার এজেন্টরা বলে রাসূল মারা গিয়েছে, তারা সত্য বলে না মিথ্যা বলে? তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআনের মধ্যে রাসূলের শান মান পাতায় পাতায় আছে। হাদিস লাগবো না রসুলের শান বলতে, কারণ রসুলের আগমনের অনেক পরে, রসুলের আগমনের 400 বছর পরে হাদিস আইছে। হাদিস লেখা হয়, ইমাম বুখারী সাহেবের জন্ম হলো 810 সালে, আর মহানবীর আবির্ভাব 570 সালে। তাহলে কত হইল? এমনিই তো 240 বছর, হিসাব আছে। তাইলে 240 বছর পরে আপনি যা লিখলেন, রসুলের শান কই থেকে কইবেন? রসুলের শান কই থেকে কইবেন? কারণ সাহাবায়ে কেরাম আসছে মহানবীর আগমনের 40 বছর পরে, নবুয়ত ডিক্লেয়ারের পরে সাহাবা আসছে 40 বছর পরে। তাহলে 40 বছর পরে রসুলের আবির্ভাবের 40 বছর পরে সাহাবায়ে আজমাইন এসেছে। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, তালহা, মিকদাদ, জুবায়ের, সালমান ফারসি, তারা সবাই ঈমান এনেছে। 40 বছরের জীবনী কে কইব? রসুলের। 40 বছরের জীবনী রসুলের কে কইব? 40 বছর তো দেখেনি নাই।
রসুলের বংশ আলে বায়েত তারা আসছে রসুলের আবির্ভাবের 25 বছর পরে। তাহলে আগের 25 বছরের জীবনীকে কইব রসুলের, কারণ রসুল বিবাহ করেছে 25 বছর বয়সে, রসুলের নবুয়ত ডিক্লেয়ার দিয়েছে 40 বছর বয়সে। 25 বছরের বয়সের পরে আওলাদের আবির্ভাব, 40 বছর বয়সের পরে তার সাহাবায়ে কেরামদের আবির্ভাব, সাহাবায়ে কেরাম আসলো। তাহলে মহানবীর 25 বছরের ইতিহাস জানতে হইলে কোথায় যাওয়া লাগবে? কার কাছ থেকে জানবেন? এখন সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই মুসলমান জানে রসুল নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে যত জন নবীর নাম আছে 25 জন নবীর নাম আছে কোরআনুল মাজিদে। এই 25 জন নবীর একজনও জন্মের পরে নবী হয় নাই। কোরআন বলতেছে নবী হয়ে আগমন করছে, কারণ আয়াত বলতেছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তেছেন কবে থেকে? 570 এর পরে থেকে, 570 এর পরে থেকে আল্লাহ দরুদ পড়ে নবীর উপরে, নাকি এই কুল কায়নাত সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের সাথে সালাত করে, সংযোগ করে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সাথে সর্বসময় আদি থেকে অন্ত সর্বসময়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু